ফ্রেন্ড, চলে এসেছি আজকে তোমাদের সাথে নতুন ব্লগে, একটা নতুন সকাল নিয়ে। আর দেখো খুব সকাল, কিন্তু এখন রোদ উঠে গেছে, তবু কিন্তু বাইরেটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো ঝকঝকে রোদ। আর আমরা চলে এসেছিলাম একটু রোডে। তো দেখো রোডেই আছি, রোডের এই সাইডটা দেখো চারদিক দিয়ে গাড়ি যাচ্ছে, আর আমি এই সাইডে দাঁড়িয়ে আছি এক সাইডে। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। একটু বাইরে বেরিয়েছিলাম একটা দরকারে, তো দরকার মিটে গেছে, এবার যাব ঘরে। আমি এখানে ওয়েট করছি একটুখানি, এই যে এখানটা এসেছিলাম, দেখতে পাচ্ছ। আর কেমন লাগছে আমাকে বলো। আমি কিন্তু রেডি হইনি, জাস্ট রান করেই চলে এসেছি, সেভাবে কিন্তু রেডি হয়েও আমি কিন্তু আসিনি। আর আমার দরকারটা মিটে গেছে, এইবার আমি গুটি গুটি পায়ে ঘরের দিকে যাচ্ছি। ঘরের দিকে যেতে যেতে নিয়ে নিলাম দুধ, আর এখান থেকে নিয়ে নিচ্ছি গরম গরম সিঙ্গারা। তো সকালবেলায় কি নাস্তা করব, অনেকটা লেট হয়ে গেছে, এর জন্য ভাবলাম এখান থেকে সিঙ্গারা নিয়ে নিই। তো সিঙ্গারা বললো ভেজে দিচ্ছে, এর জন্য ওয়েট করছি। বর বসে আছে আর আমি এখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি। আর চলে এসেছি ঘরে সিঙ্গারা নিয়ে। আমার ছেলে উঠলো, উঠে ব্রাশ টাশ করলো, তো আমরা সবাই বসে পড়েছি। আমার বর এসে দেখো জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছে আর বসে পড়েছে। এখানটায় পেঁয়াজ কুচি করে নিয়েছি একটু, আর এখানে আছে ধনেপাতার চাটনি আর টমেটোর সস, আর আছে সিঙ্গারা আর কাঁচা লঙ্কা ভাজা। তো সবাই মিলে বসে পড়েছি সিঙ্গারা নিয়ে, সিঙ্গারা খেতে। আমাদের দেশের সিঙ্গারাটা তো আমরা বেশিরভাগটা মুড়ি দিয়েই খাই বলো, তো এখানে চাটনির সাথে বেশি ভালো লাগে। আর কাঁচা লঙ্কা, আমার ছেলে কাঁচা লঙ্কা ঝাল নেই বলে দেখো লঙ্কাটা খেয়ে নিয়েছে, দিয়ে চিল্লাচ্ছে, প্রচণ্ড ঝাল। চাটনির সাথে এবার সিঙ্গারা খাচ্ছে, আমি বললাম এই চাটনিটার সাথে খা, তাহলে ঝালটা কম লাগে। কিন্তু ধনেপাতা চাটনিতেও প্রচুর ঝাল। ধনেপাতার চাটনি খেতে খেতে না একটা জিনিস মনে পড়ে গেল, কালকে আমি বাজার থেকে ধনেপাতা কিনে নিয়ে এসেছিলাম, খুব সস্তা বলে, বাটা খাবো বলে। তো ভাবলাম আমিও কি না ধনেপাতার একটু চাটনি বানিয়ে ফেলি সারা বছরের জন্য। যদিও পাতাটা অল্প এনেছি, অনেকটাই তবুও হয়ে যাবে। চলো, তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ধনেপাতার চাটনি। এই চাটনিটা সারা বছর ঘরে রাখা যায়, এটাকে আচারও বলতে পারো বা চাটনিও বলতে পারো, আমরা যে যেমন বলি। তো আমি চাটনিই বললাম। তো এটা ধনেপাতার আচার তোমাদের সাথে শেয়ার করছি। ধনেপাতাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে 2 থেকে 3টে কটকা করে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে রোদে 10 থেকে 15 মিনিট রেখে। তো জলটাকে ঝরিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো বাটিতে বসিয়ে দিয়েছি তেঁতুল। তেঁতুল কিন্তু প্রচণ্ড টকওয়ালা তেঁতুলটা নিয়ে নিয়েছি আমি। আর ধনেপাতাটা যেটুকুনি জল আছে রোদে দেওয়ার পরেও, সেই জলটুকু কিন্তু আমি কড়াইতে পুরোটা একদম শুকিয়ে নেব, একটুও যেন জল না থাকে। আর ওই দিকটা আমি তেঁতুলটা বসিয়ে দিয়েছি, তেঁতুলটাকে আমি একটু ভাপ দিয়ে পুরো গ্রেভিটাকে বের করে নিচ্ছি তেঁতুলের। আর একটা সেন্টও বেরিয়ে গেছে তেঁতুলের, জানো তো। তেঁতুলের টক কে না জানে বলো, সব টক বারবার, তেঁতুলের টক একবার, বাহ, যদি একবার পরে তোমরা তো খুব ভালো করে জানো। আর এদিকটায় বসিয়ে দিয়েছি ধনেপাতাটা মারতে। আর একটা তোমাদের বলি, শীতকালে দেখবে ধনেপাতা এমন একটা জিনিস না, যে তরকারিতে অন্য সময় সিজনে তো অবশ্যই, কিন্তু শীতের সিজনে ধনেপাতারটা সেন্টটা আলাদা। কোনো সবজিতে মানে না দিলে যেন কেমন মনে হয় বলো তো, নুন ছাড়া পান্তা ভাত এরকম লাগে শীতকালে বিশেষ করে। আর এদিকটা দেখো তেঁতুলটাও আমার রেডি হয়ে গেছে, আর ধনেপাতাটাও দেখো মরমর হয়ে এসছে। তবু একদম যেন জল না থাকে সেরকম ঝুরঝুর করে একদম করে নিতে হবে, পুরো জলটাই কিন্তু মরে গেছে। আর এটাকে এবার আমি ঠান্ডা করে নিয়েছি, আর এটাকে আমি এবার থেতলিয়ে নেব। দেখো যাদের কাছে মিক্সচার আছে মিক্সচারে করতে পারো, কিন্তু পুরো করবে না, হাফ করবে। সবথেকে ভালো শিলে হাফ বেটে নেওয়া, বা এতে একটু থেতলে নেওয়া সবথেকে বেটার। কেন এটা পুরো যদি একদম পিষে যায় তো মজা আসবে না, এই জন্য হালকা এটাকে ডাস্ট করতে হবে। পুরো ডাস্ট করলে হবে না, যে হালকা হালকা ছেবড়া ছেবড়া থাকবে, ওটাই কিন্তু ভালো লাগবে। তো আমি ওটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। পুরো আচারটাই কিন্তু সর্ষের তেলে হবে, সর্ষের তেলে আচার ছাড়া মজা না, তোমরা ভালোই জানো। যে কোনো আচার করো সর্ষের তেল ছাড়া কিন্তু সেন্ট আসে না কোনো আচারই। তো অবশ্যই অবশ্যই যারাই করবে সর্ষের তেলে কিন্তু আচার বানাবে, যে কোনো আচারই বলো, আমের বলো, যারই বলো, তোমরা যে আচারই করো না কেন অবশ্যই মাস্ক সর্ষের তেলে করবে। তো সারাটা বছর ভালো তো থাকবে, সেন্টটাও একদম সারাটা বছর ঠিকঠাক থাকবে। তো তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি কালো জিরে, তারপরে দিয়ে দিচ্ছি গোটা সর্ষে। কালো জিরে সর্ষেটা দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তেলটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো চড়বড় চড়বড় করছে। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা যতটা পরিমাণ দেবে সারাটা বছর সংরক্ষণ রাখবে সেই হিসাবে দেবে। আমি আজকে অল্প বানাচ্ছি, তোমাদের সাথে ট্রাই করব, দেখাবো বলে। এরপরে আমি বেশি করে বানিয়ে রাখবো, এটা হয়তো আমার মাসখানেক চলবে। তো আর এখানে দিয়ে দিচ্ছি রসুন। রসুনটা দেবে, অবশ্যই দেবে, কিন্তু রসুনটা খুব বেশি ভাজবে না, জাস্ট রসুনটা এপিট ওপিট করে নেবে, রসুন কখনো খারাপ হবে না।
আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেবে। এদিকে দেখো তেঁতুলের সাথে মিক্স করে নিচ্ছি হলুদ গুঁড়ো, নুন আর লঙ্কার গুঁড়ো, এটাকে মিক্স করে একসাথে আমি ফেটে নিচ্ছি। কেন এই মশলাটাই রেডি হবে, আর এটাতেই কিন্তু মেন মশলা, এটাই হচ্ছে তোমার ধনেপাতার আচারের মেন মশলা। তো ভালো করে এটাকে আমি ফেটে নিচ্ছি তিনটেকে দিয়ে। এবার গরম তেল, যে তেলটা টকবক করে ফুটছে সেই তেলটার মধ্যে কিন্তু আমি এটাকে দিয়ে দিচ্ছি। একদম চড়বড় চড়বড় করে উঠেছে তেলে দেওয়ার সাথে সাথে। আর টকের যে সেন্টটা তোমাদের কি বলবো, মানে তেঁতুলের সেন্টটা মানে সঙ্গে সঙ্গে জিভে জল চলে আসছে। তোমরা জানোই যে তেঁতুলের সেন্টটা আবারও রিপিট করছি, মানে সঙ্গে সঙ্গে জিভে যেন একবারে জল চলে এলো। কি করব, সেই অবস্থায় করতে হচ্ছে জিভে জল নিয়ে। তো একটা লোভনীয় টক জাতীয় খাবার এখনই তো মানে বিশাল একটা লাগছে। আমি যেহেতু রেসিপিটা বানাচ্ছি তো আমার প্রচণ্ড লোভ লাগছে, আর তোমাদের কার কার লোভ লাগছে অবশ্যই জানিও। এরপরে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি বেশ কিছুক্ষণ, কিন্তু গ্যাসটা একদম লো ফ্লেমেই থাকবে, হাই ফ্লেমে দেবে না। আর দেখো একদম মিক্স হয়ে গেছে, তেলটাও পুরো, তেলটা কিন্তু পরিমাণটা তোমাদের আগেই বলেছি একটু বেশি দেবে, যতটা পরিমাণ বেশি দেবে অতই ভালো, যেহেতু সারা বছরের জন্য রাখবে, ঠিক আছে। আর দেখো তৈরি হয়ে গেছে প্রায়, পুরো তেলটা ছেড়ে গেছে, মশলাটাও কিন্তু একদম মিক্স হয়ে গেছে। তো আমি এবার আর বেশিক্ষণ করব না, একটু নেড়ে চেড়েই আমি ধনেপাতাটা অ্যাড করব। ধনেপাতাটা আমি এবার অ্যাড করে দিচ্ছি। আর আগেই বলেছি ওটাকে কিন্তু হালকা ছ্যাবড়া ছ্যাবড়া রাখতে হবে, পুরো কিন্তু একদম মিহি করবে না ধনেপাতাটা, ঠিক আছে। আর ধনেপাতাটা একদম যেন মিহি না হয়, তার আগে আমি এর ওপর থেকে একটু চিনি দিয়ে দেবো। তো আমি এর ওপর থেকে চিনি দিয়ে দিচ্ছি। যে যেমন খাবে আচার, কেউ যদি পুরো টক খাও তো অল্প দেবে, কেউ টক মিষ্টি খেলে সেরকম হিসাবে দেবে, আর কেউ যদি চাও যে মিষ্টি মিষ্টি খাবে সেরকম হিসাবে চিনি অ্যাড করবে। তো আমি টক মিষ্টির সামঞ্জস্যটা এক রাখবো, এর জন্যে চিনিটা আমি এখানে 5 চামচ দিয়ে দিচ্ছি, দুটোই যেন ব্যালেন্স করতে পারি। তো চিনিটা দেওয়ার পরে আমি এটাকে কিছুক্ষণ মিক্স করে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়, তার জন্য ভালো করে দেখো নেড়ে চেড়ে নিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। আর চিনিটা ভালো করে নাড়াচাড়ার পর চিনিটা গলে গেছে, আর সেন্টটাও টক মিষ্টির একদম বেরিয়ে গেছে। কি বলবো তোমাদের, বলতে গিয়েও আমার জিভে জল চলে আসছে, কি তোমাদের বলবো আর বলো। এত মানে লোভ লাগছে, এখনও তৈরি হয়নি, এখনই আমার প্রচণ্ড লোভ লাগছে। আর এবার আমি ধনেপাতাটা দিয়ে দিলাম, ঠিক আছে। ধনেপাতাটা দেওয়ার সাথে সাথে মানে একটা সেন্ট বেরিয়েছে, তোমাদেরকে যদি তোমরা করো তাহলে তোমরা জানবে যে সেন্ট, এত সুন্দর একটা সেন্ট বেরোলে। ধনেপাতা এতদিন বাটা খেয়েছি বা যাই বলো অনেক কিছু তোমরা খেয়েছো, কিন্তু যদি আচারটা বানাও না তা সেন্টটা তোমরা বুঝতে পারবে। বেশ কিছুক্ষণ কিন্তু করবে, খুব বেশি টাইম করতে হবে না, কেন মশলাটা পুরো কষানোই আছে। আর এটা একদম লো ফ্লেমে পুরো রান্নাটা হবে বা রেসিপিটা হবে লো ফ্লেমে। তো লো ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ 1 থেকে 1.5 মিনিট, খুব বেশি নয়, তাহলে কিন্তু পাতাটা কালো হয়ে যাবে। এর জন্য লো ফ্লেমে রেখে জাস্ট মশলাটাকে একটুখানি ভালো করে মিক্স করে নিতে হবে। আর মিক্স করার পরেই ব্যাস রেডি হয়ে যাচ্ছে আজকে ধনেপাতার আচার। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। পরের কথা, আগের কথা, তোমরা কিন্তু ট্রাই করবে, যারা এখনও পর্যন্ত ট্রাই করোনি। এখন শীতকাল, দেখো বেশি কিছু কিন্তু লাগছে না, সবার ঘরেই যেই জিনিসগুলো দিয়েছি সবার ঘরেই থাকে। তো এখন ধনেপাতার দামও কম, তো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা এই ধনেপাতার আচারটা ট্রাই করে আমাকে তারপরে কমেন্ট করে বলবে যে তোমাদের ধনেপাতার আচারটা কেমন লেগেছে। আগে তোমরা বানাবে, তারপরে খেয়ে আমাকে কমেন্ট করবে। যারা যারা দেখছো তারপরে লাইক করবে। আর আমার তো রেডি হয়ে গেছে, আগের থেকেই বললাম আমার জিভে মানে প্রথম থেকে কিন্তু জল চলে এসেছে, যখন থেকে আমি তেঁতুলটা ফুটাতে বসেছি তখন থেকে আমার জিভে কিন্তু জল ঝরছে কন্টিনিউ। তো তবুও তোমাদের সাথে শেয়ার করার জন্য আমাকে ওয়েট করতে হচ্ছে, কিছু করার নেই, চলো তোমাদের সাথে পুরোটা শেয়ার করি। এটা 12 মাস ঠিকঠাক থাকবে, শুধু একটা বয়েমের মধ্যে রেখে দেবে, আর মাঝে মাঝে কিন্তু রোদে দিতে হবে। তো আমি তো আগেই বললাম তোমাদের অল্প করে বানিয়েছি, তোমরা চাইলে বেশি করে বানিয়ে ঘরে স্টক করে রাখবে, আমিও রাখবো নেক্সট টাইম ঘরে। এটা খালি তোমাদের সাথে শেয়ার করবো বলে অল্প করে করেছি। আর এটা মুড়ি, ভাত বা রুটি যার সাথে খুশি, কোনো সবজি ছাড়াই তুমি বিন্দাস খেতে পারবে। ঘরে কোনো সবজি নেই, কোনো ব্যাপার নেই, তুমি রুটির সাথে বিন্দাস খেয়ে নেবে। ঘরে কোনো সবজি নেই, কোনো ব্যাপার নেই, তুমি ভাতের সাথে বিন্দাস খেয়ে নেবে। চলো তোমাদেরকে সেটাও শেয়ার করে দেখাচ্ছি। আর এখানে দেখো আমি রোদেও একটু দিয়ে দিয়েছি, কেন এখানে আমাদের পাখির প্রচুর উৎপাত কবুতরের, যার জন্য ঘরেই রোদে দিয়ে দিয়েছি, জানালা বন্ধ করে, দেখতেই পাচ্ছ একটু রোদে দিয়ে দিয়েছি। আর এরকম কিন্তু তোমরা ডেলি একটুখানি রোদ খাইয়ে নেবে,
তাহলে 1 বছর পুরো পারফেক্ট থাকবে। আর তোমাদেরকে ট্রাই করেও আমার বর দেখাচ্ছে যে কেমন লাগে। তো রুটিও আছে, ভাতও আছে, তো তোমাদেরকে ট্রাই করে দেখাচ্ছে কেমন লাগে। অবশ্যই তোমরা দেখো যে সবজি তোমাদের আর রান্না করতে হবে না, যদি একটুখানি আচার দিয়ে তোমরা খেয়ে নিতে পারো বা খেয়ে নিতে পারো না, অল্প একটু আচারেই তোমাদের কিন্তু একটা সবজির পুরো কাজ করে দেবে। আমার বরকে বললাম তুমি টেস্ট করে বলো আমার ফ্রেন্ডদের যে কেমন হয়েছে, তো ও টেস্ট করে বলছে। আর দেখো ও কিন্তু আঙুল চেটে চেটে খাচ্ছে, ও বলছে খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর তোমাদের আমি আগে সাজেস্ট করব তোমরা অল্প একটু 5 টাকার অন্তত ধনেপাতা এনেও ঘরে ট্রাই করে কিন্তু দেখো, অবশ্যই দেখো, তারপরে আমাকে কমেন্ট লাইক করে বলবে যে আমার রেসিপিটা কেমন ছিল। আর ভাতের সাথেও ও খেয়ে দেখছে, আমি কিন্তু সাইড থেকে খেয়ে নিয়েছি, আমার কিন্তু আর সবুজ হয়েছিল না, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। আর যে যেমন খাবে সেরকম বানাবে, টক বেশি খেলে এর একটুখানি মিডিয়াম টক, হালকা চিনি, দুটোই হয়েছে, খুব ভালো লাগছে। তোমাদেরকে কি বলবো, ভাত, মুড়ি, রুটি, লুচি, যার সাথে খুশি, বা শুধু যদি মন চায় মুখ ভালো লাগছে না শুধু একটু বসে খেয়ে নেবে, তাও মাইন্ডটা ফ্রি হয়ে যাবে। তো কেমন লাগলো আমার রেসিপিটা তোমরা ট্রাই করে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর কিন্তু যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও। আর আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসছি একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই অ্যান্ড সি ইউ।